হ্যালো এভরিওয়ান, টু মাই নিউ ব্লগ। তোদের ওদের দেখা নেই, গরমটাও আজকে কেন জানি মুখোমুখি হয়ে বসে আছে আর খাবার আমাকে তাই আছে, তাই ওরা চুপ করে বসে। দেখো রান্না করে চলে এসেছে আর একদম স্টার্ট করে ধুয়ে নেবো। তো ধুয়েটা কিন্তু এখন মিনিট ফুটিয়ে নেবো, তাহলে ভাপানো হয়ে যাবে এঁচোড়টা। এদিকে এঁচোড়টা ভাপাতে দিই আর আলুটা 3 সিজ দেবো। তাহলে যেখানে আছে লঙ্কা আর শুকনো, দেখো এঁচোড় ভাপানো আছে, পরে অ্যাড করবো। তো এঁচোড়টা কিন্তু সিদ্ধি দিচ্ছি, দেখো এঁচোড় পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, সেই হিসাবে দিতে হবে। এখন দেখো 2-3টে তেজপাতা, টমেটো আর এটা ঝাল ঝাল হবে দিতে হবে। আর ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছে হচ্ছে, দেখো এখন দিয়ে নিচ্ছে হচ্ছে, দেখো দেওয়ার পরে এখন সুন্দর করে দেখো 2-3 মিনিট সবজিটাকে সুন্দর করে করতে গিয়ে দেখো এখন দেখো আমার মধ্যে জল, দেখো কুকারের মাংসের মধ্যে সময় বেরোচ্ছে, মানে এখানটাতে দেখো সিদ্ধ আলুটা দেখো সুন্দর করে ভেঙে ভেঙে নিয়ে উপরে করে নিই। বিয়ের পর থেকে এবার ঝোলে দেওয়ার পরে ঠান্ডা জল দিলে হবে না, ফুটি নিচ্ছে আলুটা দিয়ে এই রান্নাটা কিন্তু। আর এখানটা দেখো একটা কড়াই নিয়েছে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, রসুন থেতু। তো দেখো ফোড়নে ঢেলে দিচ্ছি, তো খুব সুন্দর কিন্তু গন্ধটা উঠলো, ফোড়নের গন্ধ প্রায়। এখন একটু জাস্ট নেড়ে ছেড়ে করে নেবো। আর ফোড়নের গন্ধই একদম, তার নাম হচ্ছে আলু ভাজি। অবশ্যই তোমরা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, এই কোনোরকমভাবে